হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো শনিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8টা। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সরস্বতী পুজোর দিন তোমাদের ঠিক কেমনভাবে কাটলো? আমাদেরও কেটেছে, ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই কেটেছে। ভালোও কেটেছে, মন্দও কেটেছে। মন্দ কেটেছে একটা কারণ, একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, ওই জন্য মন্দ। ভালো কেটেছে, মজা করেছি, সবাই একসাথে বেশ ভালো মজা করেছি। আর সবাই একসাথে মিলে মজা করার আনন্দ করার মজাটাই তো আলাদা। ওটা একটা অন্য লেভেলের একটা জিনিস, অন্য লেভেলের এক জায়গা। সবাই মিলে মজা করার আনন্দ করার মজাটাই আলাদা। সবাই মিলে একসাথে কোনো কাজ করা, মজা করা, এসব একটা আলাদাই জায়গা, আলাদাই জিনিস হয়। তো যাই হোক, দেখতে দেখতে তো সরস্বতী পুজোও চলে গেল, এই আর কি। আবার আসছে ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস, ভালোবাসার দিবস, সব চলবে। তো যাই হোক, তো চলো সকালবেলা থেকে কি করছি না করছি টুকিটাকি করে সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকালবেলা যা যা কাজকর্ম ছিল সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করে এই যে বাসি বিছানাটাকে ঠিক করলাম। বাসি বিছানাটাকে ঠিক করে এবার ছেলেকে খাওয়াবো। ওর জন্য আজ করেছি সুজি। এখন তো বোন না, ছেলেটা তবু একটু একটু করে সমস্ত কিছুই খাচ্ছে। আর নিজে থেকেও না এখন খেতে যাচ্ছে, নিজে থেকেও বলছে যে মাম্মাম খিদে পেয়েছে, খেতে দাও। কালকে তো অঞ্জলি দিতে ধরো অনেকটাই দেরি হয়ে গেছে, 2টো প্রায় বেজে গেছে। আর ছেলেকে তো ধরো 1টার মধ্যে আমি ভাত খাইয়ে দিই। তো ওই জন্য না স্কুলের অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছিলো, যখন ওখানে দাঁড়িয়েছিলাম তো তখন বলছিলাম মামার না খিদু পেয়েছে। তখন তা বাদেও এমনিও এখন বলছে যে খিদে পাচ্ছে। এই জিনিসটা বেশ ভালো লাগছে যে না, ও খাওয়ার প্রতি আবারও সেই টানটা আসছে, না খাক এখন। আগে যে দিনগুলো পার করলাম, কিছুই খেতে চেত না, শুধু সারাদিনে ওই আপেল সিদ্ধ খেয়ে দিন কাটাতো। কী অবস্থা, যা খেত সব বের করতো। এখন নিজে থেকে যখন খেতে যাচ্ছে না, বেশ ভালো লাগছে। তেমনভাবে এখনও সেই পুরোপুরি খাবারটা খেতে পারছে না, তবুও একটু যেটা পাচ্ছে সেটাই আমার কাছে অনেকটাই মনে হচ্ছে। তো চলো ছেলেকে খাইয়ে দিয়ে এলাম। খাইয়ে দিয়ে এসে এই যে কালকে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেইগুলো, আর তা বাদেও ছেলের 1-2 জামা ছিল, তো সেইগুলোকেও ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে কেচে নেবো। এগুলো নোংরা একটু সময় পরেছিলাম, ওই আর কি, ওই জন্য সার্ফের জলে একটু সময় ওই 5 মিনিটের মতন ভিজিয়ে ধুয়ে দিয়েছিলাম। তেমনভাবে তো নোংরা হয়নি, একটু সময় পরেছিল। আর ছেলের জামা কাপড় কিন্তু তেমনভাবে বেশ নোংরা হয়ও না, কারণ ওই ধুলো মাটিতে তেমনভাবে খেলে না। ধুলো মাটিতে যখন খেলে তখন তো নোংরা হবেই, কেন হবে না, কিন্তু না তেমনভাবে ধুলো মাটিতে খেলে না। তো যাই হোক, জামা কাপড়গুলো দেখো ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে রেখে দিয়ে টুকিটাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো করে নেব। করে নিয়ে আবার জামা কাপড়গুলো কেচে দেবো। তাহলে ঘরের কাজগুলো টুকিটাকি করতে করতে 5 মিনিট হয়েও যাবে। তারপরে একবারে রান্নাঘরে চলে যেতে পারবো জামা কাপড় কেচে মেলে দিয়ে। আর আজকে তেমনভাবে সকালের দিকটাতে রৌদ্র কিন্তু তেমন ছিল না, পরে গিয়ে রৌদ্র উঠেছিল, বেশ ভালোই রৌদ্র উঠেছিল। এখন না আগের মতন তেমনভাবে আর রৌদ্রুতে থাকা যায় না। রৌদ্রুতে এখন বেশিক্ষণ থাকলে পরে গা হাত পা জ্বলা করে। এখন আর সেই আগের মতন রৌদ্রুতে থাকা যায় না। রৌদ্রের তেজটা বেশ ভালোই লাগছে। আমাদের বাড়িতে যেহেতু রৌদ্র পড়ে না, রৌদ্র থাকে না জন্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা মনে হয়, কিন্তু বাইরে গেলে পরে কিন্তু মোটেও সেই ঠান্ডাটা লাগে না। বাইরে গেলে বেশ ভালো গরমই লাগে। যখন বাইরে এই 10টা সাড়ে 10টার সময় যায় না, একটু রৌদ্রুতে দাঁড়ায় যখন, তখন আর রৌদ্রুতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, বেশ গরমই লাগে, গা হাত পা জ্বালা করে। এখন আর রৌদ্রতে তেমনভাবে থাকা যায় না। তো চলো জামা কাপড়গুলো মেলে দিলাম। মেলে দিয়ে রান্নাঘরে চলে এলাম। এবার আজকে তো শনিবার মানে তো বুঝতেই পারছো নিরামিষ। আমাদের বাড়িতে সপ্তাহে 3 দিন নিরামিষ খেতে লাগে। আর এই নিরামিষটা না খেতে আমি একদমই পারি না, কারণ জানোই যে আমি একদম শাক পাতা সবজি কোনো কিছুই খাই না। আমার প্রচণ্ডই অসুবিধা হয়ে যায় খেতে। তো বেগুনটা ভাজলাম। বেগুনটা ভেজে নিয়ে আলু, ফুলকপি, টমেটো সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করব। সোয়াবিনও দেবো তার মধ্যে। আমার জন্য আলাদাভাবে আর সোয়াবিনের তরকারি করি না। এই বরের জন্য আলু, মটর, ফুলকপি সমস্ত কিছু দিয়ে তরকারি করি, তার মধ্যেই না কয়েকটা সোয়াবিন আমি দিয়ে দিই, তাহলে ওতে করে হয়ে যায়। সোয়াবিন আর আলুগুলো কয়েকটা বেছে বেছে তুলে নিই, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যায়। তেমনভাবে নিরামিষের দিন করে সত্যি কথা বলতে খেতেও ইচ্ছে করে না, পারি না খেতে, জানি না কেন। এখন তো তবুও এখন
নিরামিষটা তবুও খাই। আগে যখন বাড়িতে ছিলাম না, মানে আমাদের বাড়িতে একদিন মাছ হলে পরে মানে হতো না, মানে মাছ প্রত্যেক দিন মাছ মাংস ডিম এই সমস্ত কিছু লাগতোই। একদিন যদি না হতো তো ব্যাস হয়ে যেত। আর আমাদের বাড়িতে সপ্তাহে একদিন নিরামিষ খেত, শনিবার দিন করে। তো শনিবার দিনকে ওই একটা দিনই সপ্তাহে নিরামিষ খেতেই না আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত। সারাদিন বলতে পারো আমি না খেয়েই থাকতাম। আমি সেই শনিবার দিনও ঠিক মতন কিন্তু একদম ভাত খেতে চেতাম না। যেদিন পনির রান্না হতো সেদিন খেতাম, কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার পনির হতো না, মাঝে সাঝে পনিরটাও হতো, খুব অসুবিধা হয়ে যেত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন এসে দেখো সপ্তাহে আমাকে 3 দিন নিরামিষ খেতে হয়, যে জায়গায় দাঁড়িয়ে আমি সপ্তাহে একদিনও নিরামিষ খেতে পারতাম না। তো এখানে আমার হয়ে গেছে তরকারিটা। আর করেছিলাম মটরের ডাল, করলা দিয়ে মটরের ডাল খেতে খুব ভালো লাগে, কিন্তু করলাটা ছিল না। আর করেছিলাম বেগুন ভাজা, আর সাথে ছিল মুগের ডালের থালা পাঁপড়। এই ছিল আজকের রান্নাবান্না। তো রান্নাবান্না কমপ্লিট করে বরের টিফিন বাটিটা রেডি করে দেব। ওর ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে রেডি হচ্ছে। তো টিফিন বাটিটা তো সব রেডি আছে, শুধু ঢুকিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তো ও তো যাবে। আর আজকে তো শনিবার, রোববারে তো ওর এমনিতেই ছুটি আছে। আর 26শে জানুয়ারি সোমবারও ওর ছুটি আছে। ভেবেছিলাম 2 দিন হাতে ছুটি পেয়েছি, বাড়ি যদি যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু এত দূরের রাস্তা, বাড়ি যেতে আসতেই 2 দিন লাগবে। কি আর যাব বাড়িতে বলো তো। যদি কাছে বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো, বাইকে করে টুক করে গিয়ে টুক করে আসা যেত। কত সুন্দর, ছেলেরও ছুটি আছে আবার আমার বরেরও ছুটি আছে, কতই না ভালো হতো। কিন্তু কই তো, সব জিনিস মানে কি বলো, কপালে লেখা থাকলে পরেও ভাগ্যে মনে হয় থাকে না, এই অবস্থাটা হয়ে দাঁড়ায়। মানে ভাবনাটাই শুধু, কিন্তু ওই করে আর হয়ে উঠবে না, কারণ এই আসতেই দিন চলে যাবে। তার মধ্যে ছেলেটার শরীর ভালো না, কি আর ওই অসুস্থ ছেলেকে নিয়ে যাব। এই জন্য এত দূরে, সত্যি কথা বলছি, যাদের মেয়ে আছে না একদম দূরে বিয়ে দিও না গো। মেয়েদের যে কী পরিস্থিতি হয়, শুধু যাদের দূরে বিয়ে হয়েছে আমরা তারাই জানি যে বাড়ি যেতে ইচ্ছে করলে যখন যেতে পারি না, তখন যে কি অবস্থা মানে হয় সেটা বলে বোঝানোর নয়। বছরে একদিন, মানে একদিনই বলতে পারো, একবারই ওই দুর্গাপুজোর সময় বাড়ি যায়, তা বাদে কিন্তু আমার আর বাড়ি যাওয়া হয় না। এখন জানেন না, কিছুদিন হলো না বাড়ির প্রতি খুব টানটা টানছে, বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে থাকলে পরেও উপায় নেই। মানে এটা অসম্ভব ব্যাপার। এখান থেকে এখানে তো না যে মন চাইলো ফট করে ছুটে চলে গেলাম, যেতে পারবো কি বলো তো, মন চাইলো ফট করে যাওয়া যাবে, একটা রাতেরই ব্যাপার। রাত্রেবেলা গাড়িতে ওঠো, সারা রাত ঘুমিয়ে সকালবেলায় কিন্তু বাড়িতে পৌঁছে যাওয়া যায়। কিন্তু ওই টাকার কাছে এসে কোথায় যেন এসে এই হার মানিয়ে যায়। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আর মনে হয় না যে যাই, কারণ প্রচণ্ডই গাড়ি ভাড়া নিয়ে যেতে আসতে অবস্থা শেষ। তার মধ্যে স্কুলে ভর্তি হওয়া, ওষুধ, এই সমস্ত কিছুতেই তো একটা ধাক্কা পার হচ্ছে। এখনও ছেলের কিন্তু পুরোপুরিভাবে সমস্ত ওষুধ নিয়ে আসাও হয়। তো দেখো ওইদিকে তো সমস্ত কাজ হয়ে এখানে আবারও পরিষ্কার করছি। ঘরের টুকিটাকি কিছুটা জিনিস নোংরা হয়ে আছে, পরিষ্কার করব বলেও না করে হয়ে ওঠা আর হচ্ছিল না, যেহেতু ছেলেটার শরীরটা ভালো ছিল না। ওকে ছেড়ে তো এই এক্সট্রা এই কাজগুলো একদম করা যাচ্ছিল না। আজকে ভাবলাম যে না, আজকে পরিষ্কার করেই নিই, ছেলেরও ছুটি আছে, ছেলে তো আজকে স্কুলে যায়নি। তো সমস্ত কিছুই পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছি। জানি না কতটা গুণবতী, কিন্তু নিজের গুণ দ্বারাই চেষ্টা করি সংসারটাকে ভালোভাবে, সংসারের কাজগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখার। শুধু রূপবতী হলে হবে না, সত্যি গুণবতীটা হওয়া বেশি প্রয়োজন। রূপবতী থেকেও বেশি প্রয়োজন গুণবতীটা হওয়ার, কারণ রূপটা সবসময় থাকবে না, কিন্তু তোমার এই ছোটোখাটো গুণগুলো কিন্তু সারাটা জীবন থেকে যাবে। তাই চেষ্টা করি নিজের এই গুণগুলোর দ্বারাই কিন্তু সমস্ত কিছু করে নেওয়ার। কারণ একটা বাচ্চাকে সামলিয়ে সংসারের একটা কাজ করা যে কতটা চাপের, যারা আমরা একা হাতে বাচ্চা মানুষ করি তারা কিন্তু আমরা জানি। আর বাচ্চা যদি অসুস্থতা হয়ে পড়ে, সেই সময়টা যে একটা মায়ের উপর দিয়ে কী যায়, মানে বাচ্চা যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কিন্তু কষ্ট এবং পরিশ্রম মাকে পেতে হয় বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে। তো তেমনভাবে করে উঠতে পারছিলাম না, সময় হয়ে উঠছিল না, ওকেও সময় দিতে হচ্ছিল। আর ডাক্তারের কাছে যাওয়া আসা, টাইম মতন ওষুধ খাওয়ানো, এই সমস্ত কিছু করতে সময়টা কিভাবে যে কেটে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না। তো এক্সট্রা এই কাজগুলো করে উঠতে আর পারছিলাম না। তো ভাবলাম যে না, আজ করে উঠতে হবে, না হলে আর হবে না। তো দেখো যেই ভাবলাম সেই করেও নিলাম। সমস্ত কৌটো কাউটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে তোমাদের সামনে আমি আর আজ আসতে পারলাম না, এখন ভাত খেতে বসে গেছি। আর আজকে ভয়েস ওভারের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। অনেক অসুবিধা হয়েছে আমি বুঝতে পারছি। তো চলো আজকের জন্য এতটুকুই।